আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডার আটক জনতার গণধুলায়। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ ক্যাডারকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন রাজু ৩০, লাবণী ৩৫ ও সিরাজুল ৪৫। সন্ধ্যার পর লালমাটিয়ার ২৭ নম্বর সড়কের পাশে মিনাবাজার সামনে থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে বিক্ষুব্ধ জনতা। এরপর জানাবো, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া হবে না বলেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজনীতি কায়েম করতে দেয়া হবে না। এছাড়াও দিনের ভোট রাতে করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এনসিপির, যা বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সঙ্গে অবিলম্বে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছে দলটি। শুক্রবার ২১শে মার্চ জরুরি এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবারে জানাবো, রাজধানীতে একজনকে কুপিয়ে হত্যা। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম ৩৫ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ২১শে মার্চ সন্ধ্যা ৭:৩০টার দিকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা গেছে, স্থানীয় মাদক কারবারি পারভিন, রনি, জনি, সীমা ও রানিসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে তার শত্রুতা ছিল। এর জের ধরেই সেলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেলিম ঢাকা মিরপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দা। এদিকে বিশ ব্যাংকে ৩৩ কোটি টাকা লুটেছেন শেখ হাসিনার মেয়ে পুতুল। মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি পুতুলের। দৈনিক আমার দেশ জানিয়েছে, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তিনি ২০টি ব্যাংকের ৩৩ কোটি টাকা লুটেছেন। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা এবং ইফতারির পরেও তারা পুনরায় বিক্ষোভ মিছিল করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডারকে আটক জনতার গণধুলায়। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ ক্যাডারকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন রাজু ৩০, লাবণী ৩৫, সিরাজুল ৪৫। শুক্রবার সন্ধ্যার পর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ২৭ নম্বর সড়কের পাশে মিনাবাজারের সামনে থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে বিক্ষুব্ধ জনতা। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই সাদাত জানান, ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অনেকেই ইফতার শেষে রাজধানী ঢাকায় মাঠে নেমেছে। তারা বলছে, আপনারা মাঠে নেমে আসুন ইত্যাদি স্লোগান দিচ্ছিল ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর সাধারণ জনতা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপরাধে তাদেরকে বেধড়ক পিটুনি দিয়েছে এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এতদিন আত্মগোপনে থাকার পর অনেকে এখন বের হতে শুরু করেছে এবং দেশকে পুনরায় অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা এবং সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা
করতে দেয়া হবে না বললেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না, এছাড়াও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার ২১শে মার্চ ঝিনাইদহের শুল্কপায় নাগরিক সমাজে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দলের অনেক নেতাকর্মী বিক্ষুব্ধ ছিল, আর শেখ পরিবারের অনেক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, দেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ইফতার মাহফিলে শুল্কপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেছেন, আর কোনো স্বৈরাচারী বাংলাদেশে স্থান পাবে না। বিগত ১৭ বছর দেশকে অনেক নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলেছে স্বৈরাচারীরা। স্বৈরাচারের দোসরদের বাংলার জমিনে আর কোনোভাবেই পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। তাদের আমরা প্রাণ থাকতে এদেশে পুনর্বাসন হতে দেব না। এ সময় তিনি বলেছেন, বিগত ১৭ বছর ধরে আমরা দেখে আসছি একটি দল কিভাবে আখের গুছিয়েছে, দেশ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশের ব্যাংকিং সহ আর্থিক প্রতিষ্ঠান ফোকলা করে দিয়েছে। এদের বিরুদ্ধে এখন মাঠে নেমে এদের চক্রান্ত রুখে দেবার সময় হয়েছে। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এনসিপির, যা বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি। তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের করার কোনো ইচ্ছা আমাদের নেই। এই দাবিটি আমরা প্রত্যাখ্যান করছি, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তাদেরকে আবার পুনর্বাসনের যে সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে, বিষয়টি আমরা কোনোভাবেই মানব না। বাংলাদেশে আওয়ামী লীগের আর পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বছর না ঘুরতে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা বাংলাদেশের মানুষের শত্রু। তারা দেশকে কখনোই স্থিতিশীল হতে দেবে না, তারা দেশকে অস্থিতিশীল পর্যায়ে রাখবে। এভাবে দেশটাকে সর্বনাশের শেষ পর্যায়ে নিয়ে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আমাদের আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, তাহলে দেশটা স্বৈরাচার মুক্ত হবে এবং আর কখনোই ভবিষ্যতে যেন স্বৈরাচার কেউ না আসতে পারে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। রাজধানীতে একজনকে কুপিয়ে হত্যা। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম ৩৫ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ২১শে মার্চ সন্ধ্যা ৭:৩০টার দিকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ পল্লবী বিহারী ক্যাম্প অবদানা কলোনি বিল্ডিংয়ে থাকতেন। ইফতারের পরপরই অবদা বিল্ডিংয়ের পাশে শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নিকটাত্মীয় আশিকুর রহমান ও খালা ইয়াসমিন দাবি করেন, স্থানীয় মাদক কারবারি পারভিন, রনি, জনি, সীমা ও রানিসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে শত্রুতার জেরে তাকে কুপিয়ে রাখার এই ঘটনা ঘটেছে। জানা গেছে, বিহারী ক্যাম্পে মাদক দ্রব্যসহ বিভিন্ন নেশার সরঞ্জাম সাপ্লাই করত তাদের বিরুদ্ধে সেলিম কথা বলেছিলেন এবং সেখান থেকেই তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তাদের এই শত্রুতার জেরে সেলিমকে প্রাণ দিতে হয়েছে বলেও জানান তারা। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি বা শত্রুতার খবর শোনা যাচ্ছিল। অবশেষে তাকে হত্যা করা হলো।